নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। খুব চটজলদি একটা টিফিন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তেল ছাড়া হেলদি টেস্টি একটা টিফিন রেসিপি, আর এটা বানাবো চিড়ে দিয়ে। গরমে আদর্শ একটা টিফিন রেসিপি, এটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করুন। তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পাতলা চিড়ে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। যদি মোটা চিড়ে দিয়ে বানাতে চান সেক্ষেত্রে চিড়েটা জলে কিছুক্ষণ ভিজিয়ে নরম করে নিতে হবে। এবারে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চিড়েটা একটা বোলের মধ্যে ঢেলে নিলাম, আর এর মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ সুজি। 1 কাপ চিড়ের জন্য হাফ কাপ সুজি নিতে হবে। দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি টক দই, আর দিচ্ছি হাফ বাটি গ্রেট করে নেওয়া গাজর, হাফ বাটি ক্যাপসিকাম কুচি, অল্প ধনেপাতা কুচি, আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চা চামচ চিনি। চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। এবারে সবকিছু ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। আমি এখানে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। সমস্ত কিছু ভালো মতো মেখে এইভাবে একটা টাইট মতো ডো তৈরি করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন ডোটা যেন খুব বেশি শক্ত না হয়, আবার খুব বেশি নরমও না হয়। ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে মেখে নেওয়া ডোটা থেকে অল্প করে নিয়ে ছোট ছোট বলের মতো শেপ দিয়ে নেব। তবে সাইজটা নিজেদের ইচ্ছে মতো করে নিতে পারেন। আমি গোল গোল ছোট ছোট বলের মতো শেপ দিয়ে নিলাম। যদি আপনারা ইচ্ছে করেন তবে এইরকম টিকিয়ার মতো শেপও দিতে পারেন। আমি কিন্তু সবগুলো বলের মতো শেপ দিয়ে নিয়েছি। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি অল্প জল। জলটা হালকা গরম হয়ে গেছে। এবারে কড়াইয়ের উপরে একটা প্লেট বসিয়ে তাতে অল্প একটু ঘি ভালো মতো ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা একটা করে চিড়ের বলগুলো প্লেটের উপরে বসিয়ে দিচ্ছি। সবগুলো বল বসিয়ে দেওয়ার পর এবারে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট বলগুলো ভাপিয়ে নেব। 6 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। বলগুলো আমার ভালো করে ভাপানো হয়ে গেছে। এবারে প্লেটটা নামিয়ে রেখে দেব। এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। আমি এখানে ঘি দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। তবে ঘি দিলে স্মেলটা খুব ভালো আসবে, এতে বাচ্চারা ভীষণই পছন্দ করবে। ঘিটা ভালো মতো মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে, হাফ চা চামচ সাদা তিল, অল্প কারি পাতা, কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবারে এগুলো লো ফ্লেমে একটু ফ্রাই করে নিয়ে ভাপিয়ে নেওয়া চিড়ের বলগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর প্যানের হ্যান্ডেল ধরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকা ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখে এই ফ্রাইটা করতে হবে, তাহলে ওপরটা বেশ মুচমুচে হবে। মিনিট 4-5 এইভাবে প্যানের হ্যান্ডেল ধরে নাড়িয়ে চাড়িয়ে বলগুলো ফ্রাই করে নিলাম। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল সুন্দর মুচমুচে চিড়ের বল। তাহলে দেখলেন কত কম সময়ে তেল ছাড়া একটা সুন্দর টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর প্লিজ প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে একটা লাইক করবেন আর কমেন্টস করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।